মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়ার কারণ জানানো হলো তৃণমূলের পক্ষ থেকে। শোকেসে ধাক্কা লেগে কপালে গভীর ক্ষত, লেখা হলো দলের মুখপত্রতে। দলের মুখপত্র জাগো বাংলাতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পড়ে যাওয়ার কারণ জানানো হলো তৃণমূলের পক্ষ থেকে। শোকেসে ধাক্কা লেগে কপালে গভীর ক্ষত, লেখা হলো দলের মুখপত্র জাগো বাংলায়। গতকাল থেকেই বারংবার প্রশ্ন উঠছিল যে মুখ্যমন্ত্রীর ধাক্কা লাগার কারণ কি, এবং যেটা মুখ্যমন্ত্রী যেমনটা মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এসএসকেএম এর ডিরেক্টর, যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তার ধাক্কা লেগেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি যে বয়ান বদল করে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে তার ধাক্কা লাগার অনুভূতি হয়েছে। এবং এই সব কিছু নিয়েই যখন জল্পনা উস্কেছিল যে কে তাহলে ধাক্কা দিল, কীভাবেই বা ধাক্কা লাগলো, কীভাবে বা মুখ্যমন্ত্রী পড়ে গেলেন এবং সেখান থেকে এত গভীর ক্ষত, তারপর আজ দেখতে পাচ্ছি যে দলের মুখপত্র জাগো বাংলাতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে শোকেসে ধাক্কা লাগার কারণেই কপালে গভীর ক্ষত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই কারণের জন্যই তার রক্তপাত, তার কপালে 3টি সেলাই এবং নাকে 1টি সেলাই পড়েছে। আমি চলে যাব এই মুহূর্তে আমার প্রতিনিধি বিক্রান্ত রায়ের কাছে। বিক্রান্ত রয়েছেন কালীঘাট থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থেকে তিনি রয়েছেন। বিক্রান্ত, সমস্ত জল্পনার অবসান, দলের মুখপাত্র জাগো বাংলা বলছে যে শোকেসে ধাক্কা লাগার কারণের জন্যই মুখ্যমন্ত্রীর এই গভীর ক্ষত। দেখো, এই মুহূর্তে সিপি পুলিশ কমিশনার তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি এসেছিলেন, বিনীত কুমার গোয়েল তিনি এসেছিলেন, বেশ কিছুক্ষণ ছিলেন, এবং এই মুহূর্তে যে ছবিটা দেখানো হচ্ছে যে বিনীত কুমার গোয়েল তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন, বেশ কিছুক্ষণ কথা হয়েছে, এবং তারপর কিন্তু তিনি বেরিয়ে গেলেন এই মাত্র। এবং মুখ্যমন্ত্রী এবং দলের অর্থাৎ শাসক দলের যে মুখপত্র, সেই মুখপত্রতে কিন্তু আঘাত পাওয়ার কারণ, অর্থাৎ যে মুখ্যমন্ত্রীর কপালে যে ডিপ কাট হয়েছে সেটা কিন্তু জানা গেল যে শোকেসে তিনি তার মাথায় আঘাত লাগে, শোকেসের সঙ্গে তার মাথায় আঘাত লাগে, যে কারণে কিন্তু তার মাথায় বা কপালে ডিপ কাট ইনজুরি হয়েছে। এবং যেটা জানা যাচ্ছিল যে তার নিরাপত্তার বিষয়, তার ধাক্কা লাগার বিষয়, সেই যে বয়ান প্রথমে দেওয়া হয়েছিল সেই বয়ান থেকে কিন্তু পুরো প্রায় বয়ান ঘুরে যাওয়া হলো, এবং তাকে জানানো হলো যে মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা মারা হয়নি, মুখ্যমন্ত্রী ধাক্কা লাগার অনুভূতি ফিল করেছেন। অর্থাৎ যে বিষয়টা তিনি যখন পড়ে গেছেন তার তিনি বলেছেন যে তাকে মনে হলো যেন পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে, অর্থাৎ পিছন থেকে ধাক্কা মারলে যে পড়ে যাওয়ার যে অনুভূতিটা, সেই অনুভূতিটাই তিনি ফিল করেছেন। কিন্তু প্রথমে এসএসকেএম এর ডাইরেক্টর ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি যে বয়ান দিয়েছিলেন তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল, পরিষ্কার বলা হচ্ছিল যে তাকে কেউ পিছন থেকে ধাক্কা মেরেছে, কিন্তু এই বয়ানের কিন্তু বদল ঘটলো। এবং তার পাশাপাশি তার যে কপালে ডিপ কাট ইনজুরি যেটা হয়েছে সেটা কিন্তু যেটা জানা যাচ্ছে দলের যে মুখপত্র, সেই মুখপত্রতে কিন্তু উল্লেখ করা হলো শোকেসের কোনায়, শোকেসে ধাক্কা খেয়ে কিন্তু তার কপালে এরকম ইনজুরি হয়েছে। এবং কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের কমিশনার নগরপাল তিনি এসেছিলেন, বিনীত কুমার গোয়েল বেশ কিছুক্ষণ তিনি ছিলেন, তারপর যে জায়গা থেকে পরিবর্তন, তারপর বেশ কিছুক্ষণ থাকার পর তিনি কিন্তু বেরিয়ে গেলেন এইমাত্র। এবং বেলা বাড়লে তার চিকিৎসার একটি বিশেষ টিম, সেই টিম কিন্তু এসে পৌঁছানোর কথা। বেশ, সঙ্গে থাকো বিক্রান্ত তুমি। আমরা দর্শকদেরকে একবার জানিয়ে দিই যে বারংবার করে যেটা বলছিলাম যে এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীকে পেছন থেকে ধাক্কা মারার কারণের জন্যই মুখ্যমন্ত্রী পড়ে গেছেন, কিন্তু তারপরে তিনি সম্পূর্ণভাবে বয়ান বদল করেছেন। তিনি বলেছেন এখন তিনি যেটা বলছেন যে মুখ্যমন্ত্রীর অনুভূত হয়েছে যে তাকে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে। এখন তার বয়ান হচ্ছে এটাই। গতকাল কি বলেছিলেন মণিময় বন্দ্যোপাধ্যায় এবং এখন মণিময় বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নেওয়া যাক। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. She had a cerebral concussion and had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD Neurosurgery, HOD Medicine, and cardiologist of our institute, and her vitals were stabilized. 3 stitches has been applied on forehead and 1 on nose, and required dressing was done. Investigations like ECG, echocardiogram, Doppler, and CT scan etc. was done. Medical personnel have provided their opinion in this regards. She was advised to remain admitted for observation, but she preferred to go home. She will continue to be under close watch and will continue to have the treatment as per advice of the team of doctors.
She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. মণিময় বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেটা বললেন যে শার্প কাট, মানে খুব তীক্ষ্ণভাবে কাটা ছিল মুখ্যমন্ত্রীর কপালের মধ্যে, এবং যে কারণের জন্যই বারংবার প্রশ্ন হচ্ছিল যে মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে তাহলে কীভাবেই বা পড়লেন, যে পড়ে যাওয়ার কারণের জন্য মুখ্যমন্ত্রী এইভাবে কাটলো, এবং বারংবার সে নিয়ে জল্পনা চলছিল। এবং যেমনটা গতকাল মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যেমনটা মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন, যেটা আমরা শুনলাম এতক্ষণ ধরে, যে মুখ্যমন্ত্রী কে বলা হয়েছিল হাসপাতালে থাকার কথা, এসএসকেএমে থাকার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু বাড়িতে থাকার জন্য স্বচ্ছন্দ বোধ করেছিলেন, সেই জন্য মুখ্যমন্ত্রী বাড়িতে চলে যান। এবং যেটা বলছিলাম যে আজকে সকালবেলা যখন মণিময় বন্দ্যোপাধ্যায় তার গতকালের বয়ান থেকে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেলেন, সেই ঘুরে গিয়ে তিনি কি বলেছেন শোনাবো। Reported to our hospital today around. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens It's when a a person. sensation. It actually doesn't happen. That I cannot say, because this is a sensation of pushing from behind. That's it. Sir, but what that doesn't mean. Sensation, does it happen initially? See, our job is to treat. So we have treated. We have tried our After best. your statement, but there has been a maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday Was it a clearly. mistake? Was it a mistake from your side? I have clarified yesterday clearly will you that repeat that? this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়ের কাছে। বিক্রান্ত, দেখলাম যে মণিময় বন্দ্যোপাধ্যায় আজ গতকালের তার যে বয়ান, সেই বয়ান থেকে তিনি সরে এসে আজকে সকালবেলা তিনি যে বয়ান দিচ্ছেন, সেখানের মধ্যে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী অনুভূত হয়েছে পড়ে যাওয়া। কারণ আমরা গতকাল যদি মুখ্যমন্ত্রীর ক্ষতটাকে যদি লক্ষ্য করি, সেখানের মধ্যে কিন্তু বারংবার যেটা বলা যায় শার্প কাট, খুব তীক্ষ্ণভাবে কাটা রয়েছে ওখানের মধ্যে। এবং আজকে যখন দলের মুখপত্র জাগো বাংলাতে বলা হচ্ছে যে শোকেসে ধাক্কা লেগে এই ঘটনাটা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে অনেকটা হলেও এই জল্পনার মধ্যে তাহলে অবসান হলো, কি বলা যেতে পারে? একদমই তাই। অর্থাৎ যে বয়ান গতকালকে দেওয়া হয়েছিল, তারপর আজকের যে বয়ান, সেই বয়ানে কিন্তু 180 ডিগ্রি বদল হলো। ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়, এসএসকেএম এর যিনি ডিরেক্টর, এবং তার পাশাপাশি দলের যে মুখপাত্র জাগো বাংলায় পরিষ্কার উল্লেখ করা হচ্ছে শোকেসে ধাক্কা লেগে তার মাথায় কিন্তু ওরকম ডিপ কাট ইনজুরি হয়েছে, এবং তার কারণে যেটা বোঝা যাচ্ছে তিনি পড়ে গেছেন। কিভাবে পড়ে গেছেন সেই বিষয়টা অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষ, সেই বিষয়ে তদন্ত হবে। কিন্তু তিনি পড়ে গেছেন, তাকে কেউ ধাক্কা মারেনি, কিন্তু তিনি ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার মতো একটা অনুভূতি তিনি ফিল করেছেন, একটা অনুভূতি তার হয়েছে। অর্থাৎ এই বিষয়টা, এবং কিভাবে তিনি পড়ে গেলেন সেটাও তো হবেই তদন্ত। কিন্তু গতকালকে যে বয়ান ছিল, যে বয়ানের ভিত্তিতে এত প্রশ্ন, এত কিছু জল্পনা, এত রহস্য ঘনীভূত হয়েছিল, সেই জল্পনা বা সেই রহস্যের কিন্তু অবসান ঘটলো। সুমিত। বিক্রান্ত, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে যেমনটা তুমি বলেছিলে, আগেই আমাদেরকে জানিয়েছিলে যে ফরেন্সিক উইং, সায়েন্টিফিক উইং, ফটোগ্রাফি সেশন, এরা প্রত্যেকের এদের আসার কথা রয়েছে। কখন এই তদন্তকারী দল, আলবাজারের তরফ থেকে যে তদন্তকারী দল গঠন করা হয়েছে, এরা কখন আসবেন? দেখো, তাদের আসার কথা রয়েছে, আজকেই তাদের আসার কথা রয়েছে, কিন্তু সঠিক কোন নির্দিষ্ট সময় আসবে সেই বিষয়ে এখন অবধি কিছু জানা যাচ্ছে না। পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন, বেশ কিছুক্ষণ তিনি ভেতরে সময় কাটান, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, তারপর তিনি বেরিয়ে যান। কিন্তু তার সঙ্গে কোনো রকমভাবে তদন্তের দল আসেনি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পরবর্তী সময় আসবে এমনটাই জানা যাচ্ছে, কিন্তু কখন এসে পৌঁছাবে সেই বিষয়ে কিন্তু সরাসরি কোনো রকমভাবে কোনো কনফার্মেশন। এবং চিকিৎসকদের তরফ থেকে বিক্রান্ত যেটা বলা হচ্ছিল, চিকিৎসকদের তরফ থেকে কিন্তু প্রতি মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে, এবং সকালবেলাতেও বলা হয়েছে মুখ্যমন্ত্রী খাবার যে যা দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু নরম খাবার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। এই বিষয়ে তুমি আর কি জানতে পারছো? মুখ্যমন্ত্রীকে সকাল থেকে মুখ্যমন্ত্রী যে ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, সেখানের মধ্যে কি কি রয়েছে এখনো পর্যন্ত, সে সম্পর্কে কি খবর রয়েছে? দেখো,
মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছেন, কিন্তু চিকিৎসকরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্যের সম্পর্কে সর্বরকমভাবে সর্বক্ষণ খোঁজ রাখছেন এবং সকাল থেকে যে সফট ডায়েটিং, সেই সফট ডায়েটিং তিনি পালন করছেন, নরম জাতীয় খাবার খাচ্ছেন, যাতে কোনো রকমভাবে, যেহেতু তার কপালে এবং নাকে সেলাই পড়েছে, সুতরাং কোনো রকমভাবে কোনো শক্ত খাবার কিন্তু তিনি খাচ্ছেন না, যাতে কোনো কিছু চিবাতে গেলে যাতে প্রেশার না পড়ে, সেই বিষয়টা মাথায় রেখে তাকে নরম খাবার অর্থাৎ সফট ডায়েটিংয়ের মতো রাখা হয়েছে। তুমি নজর রাখো এই খবরের দিকে বিক্রান্ত, আমি পরে আবারও তোমার কাছে ফিরবো। আপাতত তোমাকে ধন্যবাদ।